বিড়ি আবার খায় খায় টয়লেটে যাও খায় ওই জিনিস টয়লেটে খায় একদিন একটা টয়লেটের পাশ দিয়ে যাইতেছি আমি তো ওটা দেখি নাকি কিন্তু শব্দ পেতেছি আমি খাওয়া এরকম করলো কি আমি টাকা দিয়েছে দুমো গোলা উঠতেছে আগুন ধরলো নাকি দরজা কাছে দরজা বন্ধ না ফার্স্ট নিল কেউ আমি তখন নক করলে আমার ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে মানে বুঝাচ্ছে আমি ওখানে আছি আচ্ছা কিছু লোক বিড়ি খায় টয়লেটে আচ্ছা খা আবার বর্তমান আমি দেখলাম যারা পান খায় শতকরা 70% মানুষ টয়লেটের মধ্যে পান খায় আর টয়লেট করে আর যদি বিশ্বাস না হয় টয়লেটে পিক পাই কে হ্যাঁ কথা কয় না পিক আছে না আমি চিন্তা করলাম টয়লেটে যদি পিক পাওয়া যায় তাহলে কাম ও জায়গাও করে তাহলে থাকতে থাকতে একটা বুড়ো দিয়ে যে বের হচ্ছে টয়লেট থেকে মুখ লড়তেছে কম কোনে গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে কাকু হুজুর পান খাইলেন কম টয়লেট খবির জায়গা যা পান খায় কাকু হুজুর না খালি আমার ডেলিভারি হয় না চিন্তা করছেন কারণ আমি বললাম যে খবির জায়গা যদি পান খাওয়া যাও যাই মনে করে যদি পান খাও তাহলে একটু গু তুলে চুন মনে করে বলা হাসেন না কথা ঠিক কিনা বলো ওই জায়গা যাও দুধ হইতে খাবার পারো তাহলে ওটা বড় খাও না না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি আপনি রাগ করেন কে আমি তো বলি যে কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আমার ভাইয়েরা আমার নবী বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত ধরিয়ে একটা টুলের উপর বসাইয়া আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়া দিচ্ছে সুবহানাল্লাহ সরকার হঠাৎ করে অসতর্ক অবস্থায় টুলের নিচে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা পড়ে গেছে পা ফেটে গেছে রক্তগুনি জমিনের মধ্যে পড়ে পানির সাথে লাল হয়ে যাচ্ছে নবী বলে আয়েশা রে আমার শরীর মোবারকে তুমি পানি ঢালো এ আয়েশা পানি দেখি সাদা আর জমিনে পড়ার সাথে সাথে জমিনটা লাল হয়ে যাচ্ছে কারণটা কি আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই টুলের উপর বসছেন টুলের নিচে আমার পা পড়ে গেছে পা ফেটে গেছে রক্তগুনি টাস টাস করে জমিনে পড়তেছে আমার ভাইরা আমার নবী সাথে সাথে আপনার টুল থেকে না বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুল ফেটে গেছে রক্তগুনি টাস টাস করে জমিনে পড়তেছে কত জায়গা আমার নবী থুতু মোবারক লাগা দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহান লাগানোর সাথে সাথে রক্ত বড় বন্ধ হয়ে গেল চিল্লা কোন আল্লাহু আকবার আমার নবী বলে আয়েশা এত কষ্ট করলে আয়েশা রে তোমার পা পড়লো তুমি কেন আমারে বললেন আমি পাতা সরিয়ে ফেলতাম আয়েশা বলে নবী গো আপনি টুলের উপর বসে আছেন আর আমি আমার পাটা সরাবো ও নবীজি পা ক্ষত হয়েছে তাতে আমার দুঃখ নাই কলিজা যদি ক্ষত হয়তো আমার স্বামীকে আমার নবীকে সরতে বলতাম না আল্লাহু আকবার আমার নবী বললেন খাদিজা আমার নবী বলেন আয়েশা রে तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল করায় একটা করে ফোঁটা পানি যখন স্বামীর শরীরে পড়বে একটা নেকি আল্লাহ দিবে স্বামীর শরীর থেকে এই পানি ফোঁটা গুনি বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে আর আমাদের মা বোনেরা স্বামী গোসল দেওয়ায় না আমার গুনি দেওয়া এই যে শুরু হয়ে গেছে শীতের দিন এমন কোনো দিন নেই যে পানি বয়েল করে গোসল দেওয়া যায় না এই অবজাই করছে একটা লোক শুনে বাড়ির যা কইতেছে আমারও বউ মানুষের বউ আমারও বউ মানুষের বউ বউ বলতেছে তুমি বউ বউ করে কাকা তুই বউ না তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিনে তো পানি গরম করে আমার শরীরে ঢালিয়ে দেওয়া নেই গোসল দেওয়া দেওয়া নেই বউ কয় তোমার এতই শখ করে কয় যে শখ তো করে বউ করছে কি বাঁশের খড়ি নিয়ে পানি 15 মিনিট ধরে সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গা সয় কি সয় না ওই যে পাটখড়ি সোলা দিয়ে সোলা বোঝেন না জোপের বেড়া দিছে স্বামী ওখানে প্রসাব করে বইছে বিবি ভাবছে যে স্বামী গোসল করার জন্য প্রস্তুতি নিছি পজিশন নিছি এর পানি টকবক টকবক করতেছে একবার না পানি তুলে গাড়ে পড়ে দিছে ডাইনে ও মা কয়ে উম্মুত করে বেড়া ভাঙ্গি না নেকি নেকি আছে মানুষ মানে নেকি কামাই করা লাগবে নাকি আর একবার না পানি তুলে বলতে চাইছে তোমার গোসল করা দেই এদিকে ওর পিঠের চামড়া নাই বউ এমন চালাকের চালাক
বলতেছে জীবনে যেন না না মা, এই যে কঠিন শীত আসবে সামনে। গত বছর এক বুড়ো বলতেছে হুজুর আর 7 দিন ধরে 5 দিন ধরে গোসল দিলে নামাজ কি হয়? কম কেন গোসল দেন না? কয় হুজুর শীতের কারণে। কম বউ নাই? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর মনে হয় কিক দিই। কত বড় দুঃখ নিয়ে কথা বলছে। না মা বোনদের বলবো আপনি কি বিবেক হারা মানুষ? মা বোনেরা বলতেছে আজকে যাই শুনি বাড়ি, তোকে রাতেই গোসল করাবো। হাসেন না, সবকিছু হাদিসের কথা, আমি খালি বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি। মার হবার তো জোরে কর, আমি আপনাদের বুঝানোর জন্য কথা বলতেছি। অথচ কাল সকালবেলায় দেখবেন চাষতলে যা ডান হাত দিয়ে চা, আপনার সিগারেট খাবে বাম হাত দিয়ে চা খাবে। কত হুজুর দেখলাম, কয়টা হুজুর দেখছিস? খুব খারাপ লাগতেছে নাকি? মার হবার একটা জোরে কর। আমার ভাইয়ের আমার মা খাদিজাতুল কুবরা বাদান অসুস্থ হয়ে গেছে। আমার নবী মাথায় হাত বুলাছে, খাদিজা রে তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার মনে হয় আমি বাঁচবো না গো নবীজি, মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবী বললেন আয়েশা রে, খাদিজা রে তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করবে। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি একটা জিনিস চাইবো মৃত্যুর আগে, আপনি কি আমার আবদার পুরো করবে? আমার নবী বলে খাদিজা বলো তুমি কি চাইবে? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মরে যাই গো নবীজি, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে আসবে 3টা প্রশ্ন করবে। ও নবীজি মন কানে কি এর কবরের সলজব আমি দিতে পারবো না। নবী গো আপনি কথা দেন আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়াই আপনি মন কানে কি কবরের সলজব দিবেন কিনা? আমার নবী বললেন খাদিজা পৃথিবীতে এই ধরনের কোনো বিধান নাই যে মানুষটা মারা যাবে রে খাদিজা ওই মানুষটা কবরের মধ্যে তারির কবরের সলজব তারি দিতে হবে, এই সিস্টেম নাই। একজন মারা যাবে কবরের মধ্যে থাকবে আর একজন কবরের সলজব দিবে, এই সিস্টেম নাই। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতির সুদূর, আল্লাহ বলে জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা খবরটা পৌঁছা দে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জরাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী দুনিয়ার যতগুলো মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারি দিতে হবে গো নবীজি। তবে আপনার খাদিজা এত কষ্ট করছে আল্লাহ ভালোবেসে, আল্লাহ বলেছে খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না। খাদিজা যদি মারা যায় আপনি কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন, আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত বুলে বলে খাদিজা যতক্ষণ তোমার কবরে মন কানে কি আসবে না, পাম্পিওসি কথা দিলে তোমার কবর ছেড়ে আসবো না। সিল্লাকান আল্লাহু আকবার।